হালেলুয়া। সকলকে জয় যিশু। আজ আমি প্রার্থনা করতে চাই সেই সমস্ত পরিবারের জন্য, যে সমস্ত পরিবার সমস্যা, দ্বন্দ্ব, কলহ ও ঝগড়া থেকে মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এবং প্রার্থনা রেখেছেন আপনারা। আজকের দিনে আসুন এই মুহূর্তে, যখন আপনি এই ভিডিওটাকে দেখছেন, যখন আপনি এই প্রার্থনাকে শুনছেন, সেই মুহূর্তে নিজেদের হৃদয়কে সুস্থির করুন, চোখকে বন্ধ করুন এবং যদি আপনার সুযোগ থাকে আপনি হাঁটুতে এসে প্রার্থনায় বসুন এবং দু হাত তুলে প্রভুর কাছে প্রার্থনা করুন। আমি বিশ্বাস করি এই প্রার্থনার শেষে আপনার পরিবার, আপনার জীবন, আপনার সমস্যা আর সেম থাকবে না, সেটা পরিবর্তন হবে নাসরতীয় যিশু খ্রিস্টের নামেতে। যদি আপনি এটাকে বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি এটা আপনার পরিবারের মধ্যে এক অসীম শান্তি নেমে আসছে। আমি বিশ্বাস করি সমস্ত ঝগড়ার বিষয়গুলো মুক্ত হচ্ছে আপনার পরিবার থেকে। আমি এও বিশ্বাস করি যে পরিবার এতদিন পর্যন্ত সমস্ত সেই ঝামেলা, দ্বন্দ্ব, কলহ, ঝগড়ার মধ্যে থাকতো, সেই পরিবার শান্তির পরিবার হবে। আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, এই মুহূর্তে আপনার সমস্ত ভার তার কাছে দিন এবং সমস্ত হৃদয় দিয়ে ওপেন হার্ট নিয়ে আপনি তার কাছে প্রার্থনা করুন। প্রভু প্রস্তুত এই মুহূর্তে আপনার পরিবারকে শান্তিতে পরিপূর্ণ করতে। প্রভু প্রস্তুত আছে এই মুহূর্তে আপনার পরিবারকে এবং আপনার জীবনকে সমস্যা থেকে মুক্ত করতে, দ্বন্দ্ব থেকে মুক্ত করতে, ঝগড়া থেকে মুক্তি করতে। আসুন এই মুহূর্তে এই প্রার্থনাতে আপনারা যুক্ত হন। এই প্রার্থনার মধ্যে আপনাদের মনকে সুস্থির করুন। এই সময় আর ওই ঝগড়ার বিষয়ে ভাববেন না, সমস্যার বিষয়ে ভাববেন না, দ্বন্দ্বের বিষয়ে ভাববেন না। এই মুহূর্তে যখন আপনি প্রার্থনাতে বসেছেন, আপনার দৃষ্টি একমাত্র প্রভু যীশু খ্রিস্টের ওপরে থাকবে এবং যখন আপনি প্রার্থনা করছেন, চোখের জলে প্রভুর কাছে কাঁদুন এবং প্রভুকে বলুন যে প্রভু, আমার পরিবারকে তুমি শান্তির পরিবার বানাও। আমি বিশ্বাস করি আপনি যখন এটা বলবেন, আপনি যখন এটা ডিক্লেয়ার করবেন আপনার মুখ থেকে, আপনার পরিবার শান্তির পরিবার হবে। হালেলুয়া, আমি এটা বিশ্বাস করি। তাই আসুন আজকের এই সুন্দর সময়তে আমরা প্রত্যেকে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। স্বর্গীয় পিতা, আজ আমরা যিশুর নামে তোমার পবিত্র উপস্থিতিতে আসছি। প্রভু, তুমি শান্তির ঈশ্বর, প্রেমের ঈশ্বর, পুনর্মিলনের ঈশ্বর। আজ প্রত্যেক ভাঙা পরিবারকে তুমি স্পর্শ করো। যে ঘরে অশান্তি আছে সেখানে শান্তি দাও, যে ঘরে কান্না আছে সেখানে আনন্দ ফিরিয়ে দাও বাবা। আমি বিশ্বাস করি প্রভু গো, যখন তোমার সন্তানরা তোমার কাছে প্রার্থনাতে বসেছে, তারা কেউ এই মুহূর্তে খালি হাতে ফিরে যাবে না প্রভু। তারা প্রত্যেকে এই মুহূর্তে তোমার অসীম উপস্থিতির মধ্যে থেকে তোমার গৌরবকে দেখবে এবং তোমার সেই কার্যকে দেখবে বাবা। আমি বিশ্বাস করি প্রভু গো, তুমি আশীর্বাদ করো প্রভু, তোমার প্রত্যেকটা সন্তান এই মুহূর্তে প্রভু গো তোমার সেই অসীম স্বর্গীয় শান্তিকে তাদের ঘরের মধ্যে অনুভব করতে পারে প্রভু গো। আমি বিশ্বাস করি প্রভু গো, কারণ তোমার সেই পবিত্র বাক্যে লেখা আছে, গীত সংহিতা 133 অধ্যায় 1 পদে, ভাইয়েরা একসঙ্গে বাস করলে তা কতই না উত্তম ও মনোরম। প্রভু যিশু, আজ স্বামী স্ত্রীর মধ্যে থাকা সমস্ত ভুল বোঝাবুঝি দূর করো। রাগ, অভিমান, কষ্ট, ঘৃণা যিশুর নামে ভেঙে যাক এই মুহূর্তে প্রভু গো। আশীর্বাদ করো প্রভু গো সেই সমস্ত পরিবার, সেই স্বামী স্ত্রীর সম্পর্ককে আশীর্বাদ করো যারা সেই ভুল বোঝাবুঝির মধ্যে আছে প্রভু গো। তাদের মধ্যে থাকা রাগ, অভিমান, কষ্ট, ঘৃণা আজকের থেকে প্রভু যিশু খ্রিস্টের নামেতে ভেঙে যাক প্রভু। আশীর্বাদ করো প্রভু গো। পরিবারে প্রেম ফিরে আসুক, ক্ষমা করার মন ফিরে আসুক সেই পরিবারের ওপরে। হে পবিত্র আত্মা, তুমি প্রত্যেক হৃদয় নরম করো, তুমি প্রত্যেক পরিবারে কাজ করো, তুমি ভাঙা সম্পর্ক জোড়া লাগাও। হালেলুয়া, আমি বিশ্বাস করি বাবা, তোমার উপস্থিতি যেখানে আছে সেখানে প্রত্যেকটা ভাঙা জিনিস জোড়া লাগতে পারে, কারণ তুমি সেই ভাঙা জিনিসকে জোড়া লাগানো ঈশ্বর, তুমি সমস্ত কিছুকে নতুন করার ঈশ্বর। আমি বিশ্বাস করি প্রভু গো,
আজকের দিনে যে সমস্ত পরিবার তোমার চরণতলে প্রার্থনাতে উপস্থিত হয়েছে প্রভু গো, সেই পরিবারের মধ্যে যা কিছু বিষয় ভেঙে আছে প্রভু গো, আমি ডিক্লেয়ার করি সেটা জোড়া লাগছে এবং নতুনীকৃত হচ্ছে তোমার অনুগ্রহতে, তোমার উপস্থিতিতে। হালেলুয়া, আমি বিশ্বাস করি প্রভু গো, তোমার সেই পবিত্র বাক্য যোহন 14:27 বলছে, আমি তোমাদের শান্তি দিয়ে যাচ্ছি। ইয়েস লর্ড, আমরা শান্তির ঈশ্বরকে চিনি, আপনি শান্তির ঈশ্বরকে জানেন, আপনার ঈশ্বর শান্তির ঈশ্বর। প্রভু, যে পরিবারে প্রতিদিন ঝগড়া হয় সেখানে তোমার শান্তি নেমে আসুক, যে ঘরে দ্বন্দ্ব আছে সেখানে ঐক্য আসুক, যে সন্তান অবাধ্য হয়ে গেছে তাকে ফিরিয়ে আনো, যে পরিবারের বিচ্ছেদের পথে সেখানে অলৌকিক পুনর্মিলন ঘটাও প্রভু গো। আমি বিশ্বাস করি প্রভু গো, তোমার নামেতে সমস্ত কিছু সম্ভব। আমি বিশ্বাস করি প্রভু গো, তোমার নামেতে সমস্ত কিছু জিনিস সুন্দর হয়ে যায় প্রভু গো। আমি বিশ্বাস করি প্রভু গো, যিশুর নামে আমরা ঘোষণা করছি, অশান্তির আত্মা আমাদের ঘর থেকে চলে যাক, কলহের আত্মা ভেঙে যাক, পরিবারের ওপর শয়তানের সমস্ত আক্রমণ ধ্বংস হোক। হালেলুয়া, ইয়েস লর্ড জিসাস, ইয়েস হালেলুয়া। আমি বিশ্বাস করি প্রভু গো, যখন তোমার নামেতে প্রভু আমরা ঘোষণা করছি, সমস্ত অশান্তির আত্মা আমাদের ঘরকে ছেড়ে চলে গেছে, সমস্ত কলহের আত্মা ভেঙে গেছে এবং পরিবারের ওপরে শয়তানের সমস্ত আক্রমণ আজকে থেকে বন্ধ হচ্ছে নাসরতীয় যিশু খ্রিস্টের নামেতে। শয়তানের কোনো অধিকার নেই সেই সমস্ত পরিবারের ওপরে। যে সমস্ত পরিবারে তোমার দাস দাসীরা থাকে, যে সমস্ত পরিবারে তোমার সন্তান সন্ততিরা থাকে প্রভু গো, সেই সমস্ত পরিবারের ওপর শয়তানের কোনো অধিকার নেই। আজকে থেকে আমি শয়তানের সমস্ত দরজাকে বন্ধ করি প্রভু গো। ওই পরিবারগুলো থেকে সমস্ত শয়তানের সেই সমস্ত ছল চাতুরিগুলোকে ভেঙে দিয়ে আমি এই মুহূর্তে নাসরত যিশু খ্রিস্টের নামেতে। হালেলুয়া, ও জিসাস জিসাস জিসাস। আপনি প্রার্থনা করুন প্রভুর কাছে। আপনি যতদিন না মুখ খুলে প্রার্থনা করবেন ততদিন প্রভু কাজ করবে না। আপনি প্রার্থনা করছেন যখন, প্রভু কাজ করতে প্রস্তুত আছে। আপনি যখন মুখ খুলছেন, আপনার জীবনে প্রভু অলৌকিক ভাবে আপনার পরিবারের উপরে শান্তি দেবে। আপনি যখন প্রার্থনা করছেন, আপনার পরিবারের প্রত্যেকটা সেই বন্ধ দরজা সমস্ত কিছু ওপেন হচ্ছে নাসরতে যিশু খ্রিস্টের নামেতে। ঈশ্বরের বাক্য বলে কলোসীয় 3:13-14 পদ, পরস্পর সহ্য করো এবং ক্ষমা করো আর প্রেম পরিধান করো। প্রভু যিশু, আজ প্রত্যেক পরিবারের মধ্যে ক্ষমা করার আত্মা দাও। ইয়েস লর্ড জিসাস, আজকে যতজন প্রার্থনা বসেছে সেই সমস্ত পরিবারের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি আছে, সমস্ত পরিবারের ওপরে প্রভু গো তোমার সেই ক্ষমার আত্মা নেমে আসুক এই মুহূর্তে। প্রভু গো, তুমি আশীর্বাদ করো প্রভু গো, তাতে একসঙ্গে প্রার্থনা করতে পারে প্রভু গো। তুমি আশীর্বাদ করো প্রভু গো, পরিবারে আবার হাসি ফিরিয়ে দাও বাবা। তুমি আশীর্বাদ করো, যে সমস্ত পরিবার আগে আনন্দে হাসতো, যে সমস্ত পরিবার আগে একসঙ্গে বসে তোমার নামের গৌরব করতো, যে সমস্ত পরিবার প্রভুকে একসঙ্গে জীবনযাপন করতো, আজকে সেই সমস্ত পরিবারগুলো ভেঙে যাচ্ছে প্রভু গো। সেই সমস্ত পরিবারের মধ্যে ঝগড়া কলহ দ্বন্দ্ব বাসা বেঁধে আছে প্রভু গো। শয়তান সেইগুলোকে নিয়ে কার্য করছে সেই পরিবারের সমস্ত সদস্যদের ওপরে প্রভু গো। আজকে আমি সেই সমস্ত সদস্যগুলোকে প্রভু গো তোমার পবিত্র রক্ত দ্বারা কভার করি প্রভু গো। শয়তানের কোনো অধিকার নেই প্রভু গো তোমার সেই সন্তানগুলোকে আঘাত করার প্রভু গো, শয়তানের হৃদয়ের মধ্যে আঘাত করার প্রভু গো। আমি বিশ্বাস করি প্রভু গো, সমস্ত ভাঙা সম্পর্ক আবার নতুন করে গড়ে তোলো প্রভু গো। হে প্রভু, যে পরিবারে আর্থিক সমস্যা নিয়ে ঝগড়া হচ্ছে সেখানে আশীর্বাদ দাও, যে পরিবারে সম্পর্কের ভাঙন এসেছে সেখানে আরোগ্য দাও, যে পরিবারে শয়তান বিভেদ এনেছে সেখানে যিশুর রক্তের জয় হোক। হালেলুয়া, আমি বিশ্বাস করি প্রভু গো, বিশ্বাস করি এই মুহূর্তে তোমার সেই পবিত্র নামকে আমরা বিশ্বাস করি প্রভু গো, কারণ তোমার নামের দরুন প্রভু গো সমস্ত কিছু সম্ভব। আমি এটা বিশ্বাস করি প্রভু গো, যেখানে তোমার নাম আমরা ঘোষণা করছি প্রভু গো, সেই পরিবারে আজকে এই মুহূর্ত থেকে প্রভু গো তোমার স্বর্গীয় শান্তি নেমে আসছে প্রভু গো। কারণ বাবা, তুমি যেই ঘরে থাকো, তোমার সন্তানরা যেই ঘরে গৃহেতে থাকে প্রভু গো, সেই গৃহ শান্তির গৃহ নামে রূপান্তরিত হয় প্রভু। আজকে যতজন সন্তান এই মুহূর্তে তোমার কাছে এসছে, তোমার চরণতলে প্রার্থনায় বসেছে প্রভু গো, তাদের গৃহ আজকে থেকে চিহ্নিত হলো সেটা শান্তির গৃহ। সেখানে আর ঝগড়া হবে না, সেখানে আর দ্বন্দ্ব হবে না, সেখানে আর কোনো কলহ হবে না, সেখানে আর
কোনো ঝামেলা সৃষ্টি হবে না, সেখানে স্বর্গীয় শান্তি বিরাজ করবে যিশু খ্রিস্টের নামেতে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলে যিহোশুয় 24:15 পদে, আমি ও আমার পরিবার সদা প্রভুর সেবা করব। ইয়েস লর্ড জিসাস। প্রভু আজ প্রত্যেক ঘরে প্রার্থনার আগুন জ্বালিয়ে দাও, প্রত্যেক পরিবারে তোমার উপস্থিতি নেমে আসুক, অভিশাপ ভেঙে যাক, অশান্তি দূর হোক, তোমার শান্তি ও প্রেম রাজত্ব করুক। ইন দ্য মাইটি নেম অফ জিসাস আমি ঘোষণা করছি, প্রত্যেকটা পরিবারে যারা প্রার্থনা করতো, যাদের প্রার্থনা কমে গেছে, সেই সমস্ত পরিবারে আজকে থেকে প্রার্থনা শুরু হচ্ছে যীশু খ্রিস্টের নামেতে। যে সমস্ত পরিবারের মধ্যে তোমার উপস্থিতি ছিল, পবিত্র আত্মার উপস্থিতি ছিল, কিন্তু সমস্ত সেই ঝগড়া দ্বন্দ্ব কলহের জন্য প্রভু পবিত্র আত্মার উপস্থিতি সেখান থেকে চলে গেছে, সেই সমস্ত পরিবারে আবার ফিরে আসো যীশু খ্রিস্টের নামেতে। অভিশাপ নিয়ে ভেঙে যাক, যে সমস্ত পরিবার অভিশাপের মধ্যে পড়ে আছে, অভিশাপ ভেঙে যাক প্রভু, অভিশাপ ভেঙে যাক এই মুহূর্তে, অশান্তি দূর হোক সেই সমস্ত পরিবারগুলো থেকে, তোমার শান্তি ও প্রেম রাজত্ব করুক যীশু খ্রিস্টের নামেতে। হালেলুয়া। যিশুর নামে আবার আমি ঘোষণা করছি, আমরা প্রত্যেকে ঘোষণা করছি, আমাদের পরিবার ভাঙবে না, আমাদের পরিবার যিশুর হাতে নিরাপদ, আমাদের পরিবার শান্তি থাকবে, আমাদের পরিবারে ঈশ্বরের মহিমা প্রকাশ পাবে। হালেলুয়া। আমি বিশ্বাস করি প্রভু গো। ধন্যবাদ প্রভু যিশু, কারণ তুমি আজ কাজ করছো, তুমি হৃদয় পরিবর্তন করছো, তুমি পরিবার পুনর্গঠন করছো, তুমি কান্নাকে আনন্দে পরিবর্তন করছো। ইয়েস লর্ড জিসাস। আমি ঘোষণা করি এই মুহূর্তে যতজন সন্তান তোমার চরণতলে বসেছে প্রভু গো, তাদের পুরো পরিবারের হৃদয়ের পরিবর্তনের জন্য তোমার চরণতলে বসেছে বাবা। সে যখন তোমার চরণতলে উঠবে, তার পরিবারের মধ্যে পরিবর্তন আসবে, তার পরিবার যে ভেঙেছিল তারা আবার পুনর্মিলন হবে, আবার পুনর্গঠন হবে। যে সমস্ত পরিবার কান্না করতো তারা আনন্দে আনন্দে হাসি হাসবে প্রভু গো। তুমি দয়া করো, দয়া করো প্রভু গো, দয়া করো বাবা। এই মুহূর্তে পবিত্র বাক্য বলে রোমিও 12:18 পদে, যতদূর সম্ভব সকল মানুষের সঙ্গে শান্তিতে বাস করো। প্রভু আজ প্রত্যেক পরিবারকে আশীর্বাদ করো, ঘরে ঘরে শান্তি দাও, ঘরে ঘরে ভালোবাসা দাও, ঘরে ঘরে তোমার উপস্থিতি দাও প্রভু গো। আজকের দিনে প্রভু গো, শয়তান তোমার সন্তানদের পরিবারের মধ্যে প্রভু গো অনেক ভাঙনের সৃষ্টি করার চেষ্টা করেছে, অনেক কিছু দিক থেকে তোমার শয়তান সেই সন্তানদেরকে প্রভু গো বাধা দেওয়ার চেষ্টা করেছে, কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু প্রভু গো তুমি আমাদের সহবর্তী, তুমি আমাদের সাথে আছো। তুমি যখন আমাদের সহবর্তী, আমাদের ভয় পাবার কোনো বিষয় নেই, কারণ তুমি আমাদের রাজা, তুমি আমাদের প্রেমময় ঈশ্বর। তুমি আমাদের পরিবারকে পুনর্গঠিত করতে পারো, তুমি আমাদের পরিবারের মধ্যে ভাঙা সেই দেওয়ালকে আবার জোড়া লাগাতে পারো, তুমি সেই ভাঙায় ভেঙে পড়ে যাওয়া সম্পর্ককে প্রভু গো আবার জোড়া লাগাতে পারো প্রভু গো। আমি বিশ্বাস করি প্রভু গো, আমি বিশ্বাস করি প্রভু গো, যখন তোমার নামের সেই চরণতলে আমরা বসেছি প্রভু গো, তোমার নামের দরুন প্রভু গো আমাদের পরিবারের ওপরে আর কোনো অশান্তি থাকছে না, আর কোনো ঝগড়া থাকছে না, আর কোনো কলহ দ্বন্দ্ব থাকছে না, কারণ তোমার নাম সমস্ত কিছু থেকে ঊর্ধ্বে। আমি প্রত্যেকটা পরিবার এবং প্রত্যেকটা সন্তান যতজন আজকে দিনে তোমার চরণতলে এই মুহূর্তে প্রার্থনাকে শুনছে বা প্রার্থনা করছে, সমস্ত সন্তানের ওপরে তোমার পবিত্র নামকে এবং সন্তানের পরিবারের ওপরে তোমার সেই পবিত্র নামকে আমি ঘোষণা করি যে আসলে যীশু খ্রিস্টের নামেতে শয়তানের প্রত্যেকটা পরিকল্পনা ভেঙে যাক, শয়তানের প্রত্যেকটা অস্ত্র আজকে থেকে নিষ্ক্রিয় করি প্রভু যীশু খ্রিস্টের নামেতে। শয়তান চেয়েছিল দ্বন্দ্ব দেবে, আমি যীশু খ্রিস্টের নামেতে ঘোষণা করছি দ্বন্দ্ব আর নেই, ঈশ্বরের শান্তি নেমে এসছে আপনার পরিবারের ওপরে। শয়তান ভেবেছিল এই পরিবারকে অভাবের মধ্যে রাখবে, আমি যীশু খ্রিস্টের নামেতে ঘোষণা করছি অভাবের দরুন যে সমস্যা ছিল গৃহের মধ্যে, ওই সমস্যা থাকবে না, আপনি যীশু খ্রিস্টের নামেতে প্রাচুর্যকে দেখবেন। হালেলুয়া, হালেলুয়া। আমি বিশ্বাস করি প্রভু যে সমস্ত পরিবার নেশার জন্য ঝামেলার মধ্যে পড়েছিল, নেশার আত্মা যে সমস্ত পরিবারের মধ্যে অ্যাক্টিভ হয়েছিল, আমি ডিঅ্যাক্টিভ করি যীশু খ্রিস্টের নামেতে। ওই গৃহতে স্বর্গীয় শান্তি বিরাজ করছে, নেশার আত্মা চলে যাচ্ছে। আমি সেই সমস্ত গৃহগুলোকে তোমার পবিত্র রক্ত দ্বারা কভার করি প্রভু, যে সমস্ত গৃহের ওপরে প্রভু নেশার আত্মা অ্যাক্টিভ হয়েছিল, আমি ডিঅ্যাক্টিভ করে এই মুহূর্তে নাসরতে যীশু খ্রিস্টের নামেতে। নেশার আত্মা ভেঙে গেছে, আমি বিশ্বাস করি প্রভু।
বিশ্বাস করি প্রভু, তোমার দয়া, তোমার অপরিসীম দয়া প্রভু গো প্রত্যেকটা সন্তানের উপরে তুমি করেছো। প্রত্যেকটা সন্তান আজকের দিনে কেউ খালি হাতে ফিরছে না। যতজন এই প্রার্থনা শুনলো এবং রিসিভ করলো তোমার বাক্যকে এবং তোমার সেই ব্লেসিং কে প্রভু গো, তাদের গৃহতে স্বর্গীয় শান্তি নেমে এসছে। তাদের গৃহের ওপরে প্রভু গো আজকে থেকে, এই মুহূর্ত থেকে প্রভু গো, সেই স্বর্গের যে শান্তি, সেই শান্তি নেমে আসছে প্রভু গো। কারণ তুমি তাদের গৃহতে যাচ্ছ, তুমি তাদের গৃহতে বাস করছো প্রভু গো। আমি বিশ্বাস করি প্রভু, আজকে দিনে প্রত্যেকটা সন্তানের জীবনে তুমি কার্য করছো। হালেলুয়া, ইন দ্য মাইটি নেম অফ জিসাস আমি ব্লেসড করি সেই সমস্ত পরিবারকে প্রভু গো, যারা আজকে থেকে, এই মুহূর্ত থেকে প্রভু গো তোমার নামকে গ্রহণ করছে এবং তোমার নামের দরুন প্রভু তাদের গিয়ে শান্তি নেমে আসছে প্রভু গো। তুমি দয়া করো, দয়া করো প্রভু গো, তোমার সন্তানদের ওপরে, প্রত্যেকের ওপরে তোমার অপরিসীম দয়া দাও প্রভু। দয়াময় ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করলাম, আমি বিশ্বাস করলাম প্রভু গো, তুমি সমস্ত প্রার্থনার উত্তর স্বর্গ থেকে হ্যাঁ এবং আমেনে দিয়েছো। আমি এও বিশ্বাস করলাম প্রভু গো, কারণ তুমি যদি না প্রার্থনার উত্তর দাও বাবা, কে দেবে? তুমি তো একমাত্র শান্তির ঈশ্বর, তুমি তো একমাত্র প্রার্থনার উত্তরদাতা ঈশ্বর বাবা। তোমায় ধন্যবাদ জানাই। এই মুহূর্তে সমস্ত গৌরব এবং প্রশংসা বাবা তোমার চরণতলে রাখি। আর এই প্রার্থনা একমাত্র উদ্ধারকর্তা, ত্রাণকর্তা এবং প্রেমময় ঈশ্বর, শান্তির রাজা ঈশ্বর নাসরতীয় যিশু খ্রিস্টের নামেতে চাইলাম। তথাপি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। প্রিয় ঈশ্বরের সন্তানরা, যখন আপনি প্রার্থনা করলেন, আপনি মুক্ত সমস্ত দ্বন্দ্ব, কলহ, ঝগড়া থেকে। আপনার পরিবার মুক্ত সমস্ত দ্বন্দ্ব, কলহ, ঝগড়া থেকে। আপনার পরিবারের মধ্যে আপনি এখন থেকে ঈশ্বরের শান্তিকে দেখবেন। আমি যীশু খ্রিস্টের নামে ঈশ্বরের শান্তিকে রিলিজ করছি আপনার পরিবারের ওপরে। আপনার পরিবার এই 2026 শান্তিতে কাটাবে। আপনার পরিবারের মধ্যে থাকা প্রত্যেকটা দ্বন্দ্ব মিটে গেছে, প্রত্যেকটা ঝগড়ার বিষয় শেষ হয়ে গেছে, প্রত্যেকটা সেই ভাঙা সম্পর্কগুলো জোড়া লেগে গেছে নাসরতীয় যিশু খ্রিস্টের নামেতে। হালেলুয়া। আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্ট আপনার পরিবারে এবং আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।